সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে সকাল 6টা। আর মাকে বললাম, মা কচুগুলো একটু কেটে দেন। আমি কেটে ডুমো ডুমো করে কলপাট থেকে ধুয়ে ওনার কাছে এনে দিয়েছি। আর ওনাকে বললাম একটু কেটে দিতে, উনি যেটা পারে ওনাকে সেটাই কিন্তু বলা হয়। তারপর দেখো এই যে মাছগুলো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে নিয়েছি। রান্না করব কচুরমুখী দিয়ে আর এই জাপানি পুঁটি মাছ দিয়ে একটা তরকারি, আর রান্না করব কচু শাক রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর তারপর দেখো রান্নাবান্নাও কিন্তু আমার করা হয়ে গেছে, একটু বাদেই তোমাদের দেখাচ্ছি। রান্না করে রেখে তারপর আমি এই যে কাঁচামরিচগুলো বোট ছাড়িয়ে নিচ্ছি। আর কিছু মরিচ আমি রান্নার জন্য বাইরে রেখে, আর সব মরিচগুলো আমি কৌটায় করে ফ্রিজে রেখে দেব। আর সকালবেলা না রান্নাটা একটু তাড়াহুড়োর ভিতর দিয়েই করতে হয়, তাই যদি একটু কেউ হেল্প করে দেয় তাহলে খুবই ভালো হয়। চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। আর মরিচগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে রসুন ফোড়ন দিয়ে কচু শাক, এই রান্নাটা না বেশ ভালো হয়েছিল খেতে, আর তরকারিটাও ভালো হয়েছিল। কচুরমুখী দিয়ে এই যে জাপানি পুঁটি মাছ দিয়ে একটা তরকারি, আর করেছি আমড়া চচ্চড়ি। চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর এখন কিন্তু 8টা বেজে গেছে, আর আজকে বুধবার। আর এখন আমি 8টা বাজে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাঘরের কাজ আর কি। আর দেখো ওই যে কলপাড়ে বাসনগুলো সব রেখে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই কিন্তু রৌদ্র বের হয়েছে। আর বেশি রৌদ্র ওঠার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর তারপর কলপাড়ে কড়াই আরও অনেক বাসন আছে, সেগুলোও কিন্তু মেজে নেব। আর অন্য দিন তো তোমাদের ওই সাইডটা ঝাড় দেওয়া দেখাই, তাই ভাবলাম আজকে এই সাইডটা তোমাদের ঝাড় দেওয়া দেখাই। সম্পূর্ণ উঠোনটাই কিন্তু আমাকে ঝাড় দিতে হয়। দেখো এই সাইডে একদম রাস্তা পর্যন্ত সব জায়গাটা কিন্তু ঝাড় দিতে হয়। প্রায় 20 থেকে 25 মিনিট টাইম কিন্তু আমার উঠান ঝাড় দিতে লেগে যায়। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার। চলো বন্ধুরা দেখতে থাকো। আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর বিছানাটা গুছিয়ে নিয়ে রোহিতকেও ভাত দিয়ে দেব, ও যাবে আজকে স্কুলে। অনেক দিন পর আজকে কিন্তু স্কুল খুলে গেছে, তাই ওকেও খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর বিছানাটা কিন্তু আমি টান টান করে এখন পেতে নিচ্ছি। বিছানাটা পেতে ওকে ভাত দিয়ে তারপর আমি এসে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। চলো তোমরা দেখতে থাকো। তারপর আমি ওকে ভাত দিয়ে কিন্তু চলে এসেছি, ও এদিকে খেয়ে নিচ্ছে একা একা। আর দেখো র্যাকের উপরে এলোমেলোভাবে রাখা ছিল, তোমরা দেখতে পেলে এই জামা কাপড়গুলো। এখন আমি এইগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। আর কিছু জামা কাপড় আমি র্যাকের উপর রাখবো, আর কিছু জামা কাপড় আমি ওয়ারড্রবের ভিতরেই রেখে দেব। আর এখানে কিছু রোহানের জামা কাপড় আর কিছু আমার জামা কাপড় আছে। ওই যে মামার বাড়ি গিয়েছিলাম ওর
সেই জামা কাপড়গুলো কিন্তু বাড়ি এসে ধুয়ে আমি দিয়েছিলাম, কিন্তু 2-3 দিন ধরেই কিন্তু শুকিয়েছে আর কি, কারণ রৌদ্র তো ঠিক মতো ওঠেই না। তাই আজকে যেটুকু বাদ ছিল শুকাতে, আজকে রৌদ্রে দিয়েই উঠিয়ে রাখলাম। আর আছে কিছু আমার শাড়ি, আর এই শাড়িটা আমার রেগুলার পরারই শাড়ি, তাই একটু ধুয়ে দিয়েছিলাম আর কি। তাই এখন আমি গুছিয়ে রেখে দেবো। আর তারপর না সারা দিনটা ভালোই ছিল। রোহিত খাওয়া দাওয়া করে স্কুলেও গেল, আর স্কুল থেকে বাড়ি ফিরলো গায়ে ধুম জ্বর নিয়ে। কি করবো বলো, হঠাৎ করেই কিন্তু ছেলেটা জ্বর চলে এসেছে। আর জানি না কেন, মানে অসুখ যেন আমাদের পিছুই ছাড়ছে না। একদিন আগে রুহানের পড়ে গিয়ে ওর কপালটা কেটে গেল, এখনও কিন্তু ওর কাটা জায়গাটা ঠিক মতো সারেনি, আর এখনও ওষুধ লাগাচ্ছে। আর এর ভিতরে দেখো রোহিতের আবার জ্বর চলে আসলো। তারপর দেখো এই যে জামা কাপড়গুলো আমি ওয়ারড্রবের ভিতর রেখে দিলাম। আর এখন আমি স্নান করে ভাতও কিন্তু খেয়ে নেব, আর আমার সাথে রোহানও খেয়ে নেবে। সকালবেলায়ও একা একা নিজে নিজেই খায়, আর তারপর পরে আমার সঙ্গে খায়। এই দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে, আর এদিকে বৃষ্টিটা হতে থাক। আমার তো আর বসে থাকলে চলবে না, না? তাই দেখো এই যে সকালবেলায় কিন্তু এই মাছগুলো ওর বাবা বাজার থেকে পাঠিয়ে দিয়েছিল একটা গাড়িতে করে, কিন্তু আমি তখন এই মাছগুলো কাটিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এখন বের করে কেটে নিলাম। আর দেখো আমাদের গাছ থেকে 3টে চাল কুমড়ো পাড়া হয়েছে, এখান থেকে একটা আমি এখন রান্না করব, আর 2টো একটা বাড়ি দিয়ে দেবে ওর বাবা বাড়ি এসে। চাল কুমড়ো দিয়ে আর তেলাপিয়া মাছগুলো দিয়ে রান্না করব। চলো আমি এখন সবজিগুলো কেটে নিই। আর করব 2টো বেগুন আছে, তা একটা নষ্ট হয়ে গেছে, একটা আছে, সেই একটাই ভাজি করে নেব। আর করব কাঁকরোল ভাজি। তাহলে সবজিগুলো আমি আগে কেটে নিই, তারপর রান্না বসাবো। সবজিগুলো আমি এখন কেটে রান্না বসাবো। এই দেখো রেডি করে নিয়েছি, এই যে বেগুন আর কাঁকরোল কেটে নিয়েছি, আর চাল কুমড়ো কেটে নিয়েছি, সাথে একটা আলুও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো এখন আমি গরম জল করে ভালো করে ধুয়ে নেব। আর বাকি যে মাছগুলো, সেই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। চলো এই যে মাছগুলো আমি গরম জল করে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি 2বার করে। আর এদিকে আমি কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখানে ওই মাছটাও ভাজি করে নেব। মাছটা ভাজি করে তুলে রেখে তারপর চাল কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ঝোল দিয়ে দেব। আর ফোড়নে দেব জিরা ফোড়ন, শুধু জিরা ফোড়ন দিয়েই আমি রান্না করব। চলো এই যে মাছগুলোও দেখো দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কাঁকরোল ভাজিটা আঁচ কমিয়ে দিয়ে ঢেকে রেখেছি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা বসাতে কিন্তু আমার সন্ধ্যা 7টা বেজে গেছে। আর আমরা 6 জন মানুষ, তাই 6টা মাছই কিন্তু রান্না করছি। আগে 3টে ভেজে তুলে রেখেছি, আর পরে এই যে আর 3টে দিয়ে দিলাম। এই 3টেও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখন তরকারিটাও কিন্তু বসিয়ে নেব। এই দেখো এই যে আগের 3টে ভেজে তুলে রেখে দিয়েছি। আর দেখো এদিকে কিন্তু কাঁকরোল ভাজিটাও আমার হয়ে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিও দেখে। দেখো তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এখন জল দিয়ে দিলাম। আর এদিকে
কাঁকরোল ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো কাঁচা লঙ্কা এভাবে ফেড়ে ফেড়েই কিন্তু আমি তরকারিতে দিয়ে দিই, কারণ যদি আমি মানে বেটে দিই আর কি, তাহলে রোহানের খেতে একটু অসুবিধা হয়ে যায়, তাই আমি এইভাবে ফেড়েই কিন্তু দিয়ে দিই। আর দেখো এখন মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখে দেবো, তারপর একটু বাদেই তরকারিটা নামিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। আর দেখো, রোহিতের তো প্রচণ্ড পরিমাণে জ্বর, তাই এই যে রোহান এসে মাথায় হাত দিয়ে দিয়ে মাঝে মাঝে দেখে যাচ্ছে যে দাদার জ্বর কতটুকু বাড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।